শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। প্রযোজনা কথা প্রসঙ্গ গোবরডাঙ্গা। ভারত রং মহোৎসব 2025 কথা প্রসঙ্গের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। পূর্বরঙ্গ সমাপ্ত। এবার আমরা যা শিখেছি তাহা অনুশীলন করব। এটি হলো একটি নতুন দিক, প্রয়োগের দিক। এক্ষেত্রে ক্ষুদ্রতম ভুলও আমাদের করা উচিত নয়। গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। সদা সর্বদা তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, স্নেহে থাকো। বলো, তোমরা কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো? হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জেগে উঠেছে। সেগুলোর উত্তরের জন্য আমরা আপনার কাছে এসেছি। তোমাদের যা প্রশ্ন আছে আমাকে তোমরা করতে পারো নির্দ্বিধায়। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল বা এর উদ্দেশ্যই বা কি? খুব সুন্দর একটি প্রশ্ন তুমি করেছো। শুধু নাটক নয়, জীবনের সার মর্ম বোঝার জন্য এই প্রশ্নের গুরুত্ব অপরিসীম। আসলে ত্রেতা যুগে মানুষ যখন কর্ম ও লোভের কারণে অবক্ষয় ও সংঘাতের দিকে চলে যাচ্ছিল, ঠিক তখনই দেবরাজ ইন্দ্র গুরু ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটা বিষয় গুরুদেব আমাদের চাই যা মানুষকে ন্যায় পরায়ণতা দেবে এবং মুক্তির পথে নিয়ে যাবে। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। এগুলি উদ্দেশ্য পূরণের জন্য নিবেদিত। কিন্তু তবে কেন এই নতুন ধর্মগ্রন্থ? এই নতুন ধর্মগ্রন্থ এই জন্যই যে গুরু ব্রহ্মা চারটি বেদের অংশগুলিকে একত্রিত করে, উপাদানগুলিকে একত্রিত করে সহজ সরল ভাবে যাতে মানুষের কাছে নাটকের মাধ্যমে উপস্থাপিত করতে পারে। বুঝতে পেরেছো? যাতে মানুষের কাছে সহজে বোধগম্য হয়। এই চারটি বেদের উপাদান একত্রিত করে সেটা কি গুরুদেব? সেটা হলো এই যে নাটকের যে পাঠ, সেটা নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। নাটকের যে সুন্দর গানের ভিত্তি, তা নেওয়া হয়েছে সামবেদ থেকে। সুর নেওয়া হয়েছে যজুর্বেদ থেকে। আর সারাংশ নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই অংশগুলিকে নাট্য বিজ্ঞানে অন্তর্ভুক্ত করে নাট্যশাস্ত্র তৈরি করা হয়েছে। গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের মনোরঞ্জনের জন্য করা হয়েছে? না, একেবারেই না। এই একই প্রশ্ন দৈত্যরা প্রভু ব্রহ্মাকে করেছিলেন, কিন্তু একেবারেই তা নয়। নাটক বিষয়টা দেবতা, দৈত্য, মানুষ, শুভ অশুভ বিভিন্ন কর্মের মধ্যে হস্তক্ষেপ করতে পারে। নাটক মানুষকে কষ্ট থেকে, দুঃখ থেকে, পীড়া থেকে আরাম দেয়। এটা হলো সমস্ত আবেগ, ওজন, বিজ্ঞান, ক্রিয়া, কলার সমন্বয়। এমন কোনো জ্ঞান নেই যা নাটকে নেই। অবিশ্বাস্য! সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক এবং অলৌকিক, বহু ধর্মীয়, সমস্ত প্রাণীর ঘরের ব্যবস্থান শিল্প। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, তোমরা বলো তো, সকল শিল্পের উৎস কি নাটক, নাকি সকল শিল্পের সমন্বয় নাটক? গুরুদেব, নাট্য শিল্প এক অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য যেমন অক্সিজেন অপরিহার্য, তেমন কিন্তু আমাদের এই নাটককে গুরুত্ব দেওয়া হয় না কেন? নাটক হলো অসাধারণ একটি বিদ্যা।
এই নাটকের শিল্পের অনুশীলনের জন্য কর্তৃপক্ষকে সমর্থন, সংস্থান এবং সব রকম সুযোগ সরবরাহ আমাদেরকে করতে হবে। বুঝতে পেরেছো? তাহলেই তো আমরা খুব সুন্দরভাবে, খুব সহজ সরলভাবে এই নাটকের মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারব। যে বার্তা হবে বৈষম্যের বিরুদ্ধে, যে বার্তা হবে ঐক্যের পক্ষে, যে বার্তা মানুষকে, এই সমগ্র পৃথিবীকে একই সূত্রে, একই বন্ধনে বাঁধবে। বুঝতে পেরেছ? তাই এই নাট্যশাস্ত্রকে আমি পঞ্চম বেদ নামে অভিহিত করেছি, যাতে শিল্প, সমাজ এবং শিল্পীরা অধিকার পায়। বুঝতে পেরেছ? আচ্ছা শিষ্যরা, আমার বক্তব্য তোমরা শুনলে, এবারে আমার অপেক্ষার অবসান হয়েছে। এবারে আমরা একটি নাটক উপস্থাপনার মধ্যে দিয়ে দর্শককে স্বাগত জানাই। চলো শুরু করি। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ এবং আনন্দে পূর্ণ থাকুক। আনন্দের পৃথিবী সর্বদা এবং আনন্দে পূর্ণ থাকুক। এবং আনন্দে পূর্ণ থাকুক। পৃথিবী সব সময় তাপীয় আকাশের উপরে থাক। তাপীয় আকাশের উপরে থাক। পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক। পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক। এবং দুষ্টরা ধ্বংস হোক। এবং দুষ্টরা ধ্বংস হোক।